সোনার দাম বৃদ্ধি পাওয়াতে প্রাচীন গহনা ফিরে এলো মানুষের দৈনন্দিন জীবনে। রূপোর গহনার ইতিহাস খুবই দীর্ঘ এবং মিশ্রিত। রূপোর গহনা শুধু সৌন্দর্য বা অলংকার হিসেবে নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। বহু যুগ ধরে রূপোর গহনা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ফ্যাশন থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান সব কিছুতেই দেখা যায়। প্রাচীন যুগ থেকে রূপোর গহনা, প্রাচীনকালে মানুষ বিভিন্ন ধরনের গহনা তৈরি করত, যার মধ্যে রূপোর গহনাও ছিল। সোনার দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে সোনার গহনা। ইচ্ছে থাকলেও গহনা পরার উপায় নেই। প্রতিটি নারীর অলংকার একটি বিশেষ আবেগের জায়গা। রূপোর অলংকারের পুরনো প্রচলন আধুনিক যুগেও বিশেষ সাড়া ফেলেছে নারীর মনে। বিশেষ করে মহিলারা এখন সোনার দোকানে ঝুঁকছে রূপোর গয়না কেনার জন্য। আবার দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য রূপোর বিভিন্ন ধরনের গয়না কিনে তাতে সোনার জল ভরিয়ে ইদানিংকালে ব্যবহার করছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মহিলারা বিভিন্ন ধরনের রূপোর গয়না হাতে পেয়ে খুব খুশি। সোনার গয়নার দাম দিন দিন এত বেড়ে চলেছে, ইচ্ছে থাকলে উপায় হয় না সোনার গয়না পরার। তাই রূপোর গয়নাকে তারা কাছে টেনে নিয়েছে। অনুষ্ঠান বাড়িতে উপহার দেওয়া থেকে শুরু করে নিজের পরার জন্য রূপোর গয়নার মানুষের মন কেড়ে নিয়েছে। কথায় বলে ওল্ড ইজ গোল্ড। আধুনিক যুগেও তাই মানুষ পুরনো রীতিরও আজকে মান্যতা দিতে শুরু করেছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলতে টলতে বলেই তো মুশকিল। আমি তো রূপো, রূপোর গয়না কেনার কারণ দেখুন রূপোর গয়না কেনার কারণ হচ্ছে সোনার দামটা এখন প্রচুর বেড়ে গেছে, যা মানে মধ্যবিত্ত মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে দিনকে দিন। এবার যত দিন যাচ্ছে ব্যবহারও করতে হবে। সোনার জিনিস খারাপ হলে বা ইয়ে হলে, সেটা ধরুন পুরনো সোনা যেগুলো, সেগুলো তো আবার কমে যাচ্ছে। তার থেকে রূপোর গয়না এখন মনে হচ্ছে আরও বেটার সোনার থেকে। এবার যেহেতু দামটা কম, আয়ত্তের মধ্যে, জিনিসটা দেখতেও সুন্দর, তো সেই জন্য। রূপোর গয়না কি এখন গিল্টিও? হ্যাঁ, রূপোর গয়না গিল্টি করলে তো বোঝা যাচ্ছে না, সোনার মতনই। এবার সোনার চাহিদাটা যেটা, মানে একটা সোনা পরবো সেই জিনিসটাও পূরণ হচ্ছে, প্লাস কমের মধ্যেও হচ্ছে। আপনার নাম? আমার নাম প্রতাপ দপ্তরি। কি কিনলেন আপনি? আমি আজকে একটা পলার নিলাম জোড়া মায়ের জন্য, আর কানের নিলাম। ইদানিং দেখা যাচ্ছে যে রূপোর গয়নার চলটা আবার নতুনভাবে এসছে, কি কারণ? মানুষ প্রচুর রূপোর গয়না কিনছে দেখছি। আর সোনার দামটা বাড়ার পর মানুষের এখন উপর চাহিদাটা বেশি হচ্ছে। আচ্ছা, তো এটা কতদিন ধরে এইভাবে রূপোর গয়নার চল এসছে আর কি? এই সোনার দামটা বাড়ার পর থেকেই উপর চলটা বেশি এসছে। কাল থেকে আগে রূপোর চলটাই বেশি ছিল, তখন সোনার এতটা ছিল না। কিন্তু এখন মানে দিন দিন সোনার দাম এত বেড়ে যাচ্ছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য এখন সবাই রূপোর জিনিসের উপরেই ঝোঁকটা বেশি হচ্ছে। যেমন মানে রূপোর জিনিস নিয়ে এখন লোকে আসছে, মানে বলছে গিল্টি করে পরবো, মানে সাধ্যের বাইরে বেরিয়ে গেছে। তাও এখন এইসব নতুন নতুন রূপোর জিনিসের উপর চাহিদাটা বাড়াতে এখন রূপোরও হলমার্ক বেরোচ্ছে, যাতে মানে মানুষ পড়তে পারে। আর এখন মানুষ তো আর সোনার জিনিস পড়তে পারছে না, যার জন্য রূপোর জিনিস পরে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। আচ্ছা, রূপোর এই সোনার যা যা জিনিস মানে গয়না আছে, রূপোরও সেই একই জিনিস আছে? এখন একদম সেম ডিজাইনের, সেম মানে অত মোটাও না, হালকার মধ্যে এখন নতুনত্ব সব রূপোর জিনিস বেরিয়ে গেছে। মানে ভ্যারাইটিস রকম, মানে কোনটা সোনা বা গিল্টি করা থাকলে কোনটা সোনা কোনটা রূপো বোঝা মুশকিল আছে। কেমন বিক্রি হচ্ছে তাও রূপোর গয়না? এখন সোনার থেকে রূপোর জিনিসটাই বিক্রি বেশি, কারণ মানুষ আর মানে রূপোর জিনিস মানে যা দাম, রূপোর জিনিসেরও দাম বাড়ছে, কিন্তু সোনার জিনিস কিনে উঠতে পারছে না। কি নাম আপনার? আমার নাম বিদিশা দত্ত।